শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূকম্পনে মুহূর্তেই ধসে পড়ে বহু ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো। রুটেন, মাউমেরে ও নাগেকেও সহ 6টি রিজেন্সিতে 1000-এর বেশি ঘরবাড়ি, হাসপাতাল এবং বন্দরের টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর প্রায় 1000 আফটার শক রেকর্ড করা হয়েছে, যা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের মাঝে। এই দুর্যোগে এখন পর্যন্ত 53 জনের প্রাণহানি নিশ্চিত তথ্য পাওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক বাসিন্দা। পাহাড়ি অঞ্চল হওয়ায় মূল সড়কগুলো ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে পৌঁছানো যাচ্ছে না জরুরি ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম। ভূমিকম্পে আঞ্চলিক হাসপাতালগুলোর ছাদ ও দেয়াল ভেঙে পড়ায় চিকিৎসা প্রদানও অসম্ভব হয়ে পড়েছে। রোগীদের খোলা প্রাঙ্গণ ও রাস্তার ধারে অস্থায়ী তাঁবুতে রেখেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। নাগেকেও এলাকার একটি চিকিৎসা তাঁবুতে গুরুতর আঘাত নিয়ে শয্যাশায়ী 40 বছর বয়সী কুমালা জানান সেই আতঙ্কময় মুহূর্তের বিবরণ। ভূমিকম্প শুরু হতেই চারপাশটা যেন ঘুরছিল। আমি উঠে দাঁড়ানোর আগেই ওপর থেকে পাথর আর ইট এসে আমার গায়ে পড়ে। আমার 2 সন্তান সহ আমরা চাপা পড়ে যাই। পরে উদ্ধারকারীরা আমাদের বের করে আনেন। আমার পা ভেঙে গেছে আর মেরুদণ্ডেও মারাত্মক আঘাত পেয়েছি। অন্যদিকে ঘরবাড়ি হারানো প্রায় 5000 মানুষ আশ্রয় নিয়েছেন পাহাড় ও ফসলি জমির উন্মুক্ত তাঁবুতে। সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি করা হলেও বাস্তবে অনেক দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পানি ও শুকনো খাবার। প্রচণ্ড ক্ষোভ নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন 63 বছর বয়সী ভুক্তভোগী আব্দুল মুতাস। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, আমরা গাছের নিচে ঘুমাচ্ছি। আমাদের জরুরি ভিত্তিতে ত্রিপল, খাবার পানি আর শুকনো খাবার দরকার। সাথে শিশুদের ওষুধপত্র প্রয়োজন, নইলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকারের কাছ থেকে এখনো কোনো সাহায্য পাইনি। নিজ উদ্যোগেই আমরা এখানে আশ্রয় নিয়েছি। দ্রুত ত্রাণ বিতরণ ও সম্পদ ব্যবহারের সুবিধার জন্য সমগ্র প্রদেশে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধার কাজ জোরদার করার পাশাপাশি বিচ্ছিন্ন গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনকেই এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 7টি ক্ষতিগ্রস্ত অঞ্চলে নিখোঁজদের বিষয়ে স্বজনদের কোনো আনুষ্ঠানিক তালিকা এখনো পাওয়া যায়নি। তবে প্রতিটি অঞ্চলে আমাদের সার্চ অ্যান্টি রেস্কিউ টিম সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে, যাতে মাঠ পর্যায়ের খবরের ভিত্তিতে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ট্রান্সফ্লোরেস মহাসড়কের ওপর ধসে পড়া মাটি সরিয়ে বিচ্ছিন্ন 3টি রিজেন্সিতে খাদ্য ও চিকিৎসা পৌঁছানো এবং ক্ষতিগ্রস্ত প্রায় 900টি বসতবাড়ি পুনর্নির্মাণ করাই এখন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সামনে মূল চ্যালেঞ্জ। মিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।